দিতে যাবেন। দিকে এবং টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মনোনয়নপত্র জমা দেওয়ার দিনও ঠিক একইভাবে সস্ত্রীক এসেছেন। সস্ত্রীক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে বিজেপি এখান থেকে পেশ আইতো না भाई। हाँ 2 मिनट चले जाएंगे 2 मिनट। आओ मत सामने आसो कैमरा पीछे अरे भाई पीछे हो जाओ आप लोग पीछे 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 देखो सामने से कोई सामने नहीं जाएगा आपका पूरा बस 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 पीछे पीछे साइड डालो सारे दिए सीएमडी को आई करते हैं पब्लिक तो आने दीजिए वोटर तो आने दीजिए। एक किलो आरो ऊपर करो गोरे पे आका अरे घुमा जा सर सर प्लीज सर 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 अरे घूम ले रे बाबा আরে ছবি তুলে দিয়ে আসছে কেমন লাগছে কি বলবেন? খুব আনন্দ লাগছে। অন্যান্য বছরের মতো যখনই ভোট দিতে আসি अरे मोबाइल में बिजली को नीचे नमक এইভাবে আমি ভোট দিয়েছি। সভাপতি যখন হয়েছিলাম मोबाइल में नीचे এবং তখন আপনারা জিজ্ঞেস করেছিলেন। এইবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছি ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে, এই অনুভূতিটা একটা এক্সট্রা আর কিছু না। ক্যামেরা সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি বেড়েছে কোনটা মনে হচ্ছে? এই একই কথা একই স্যার জিতার পর প্রথম কাজটা আপনার কি থাকবে? প্রথম কাজটা কি থাকবে 26 তারিখ জিতার পর? প্রথম কাজটা তো এটাই আমি ইস্যু করবো সমস্ত মানুষের কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা কাজ করা দরকার সেটাই করব। আমি এবার যখন ডোর টু ডোর করতে গেছি অনেক
মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, ওদের মৌলিক সমস্যাগুলো, সেইগুলোর বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো এবং চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো সেগুলো কীভাবে নিরসন করা যায়। স্যার, আপনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন শপথ গ্রহণ করার পর আপনি প্রথম বক্তব্যে বলেছিলেন যে আমি ভোট এমনভাবে চাই যেন মানুষ নিজের থেকে যায়, কাজের মাধ্যমে যায়, মানুষ নিজের হৃদয় থেকে ভোটটা দেয়, জোর জবরদস্তি না। আজকে সারাদিন ভোট চলবে, আর আপনি কতটা এশিওর দিতে পারবেন যে ভোটটা একেবারেই আপনার সেই কথা মতো পাবে, শান্তিপূর্ণভাবে, একেবারেই কোনো ধরনের অঘটন ছাড়া? আমার এবং আমার পার্টির তরফ থেকে 100% আমি এশিওর করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা প্রয়োগ করতে পারে। আর সেই ইনসিডেন্ট যদি হয়ে থাকে, নিশ্চয়ই যদি সেটা আমাদের এগেনস্টে আসে, নিশ্চয়ই আমি এদিকে অ্যাড্রেস করবো। এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় কোনো উচ্ছৃঙ্খল আচরণ না হয়। মানুষের যে ইচ্ছা, মানুষের যে ওদের যে মনের কথা সেইগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে তার রাইট, সেটা যেন ঠিকভাবে। অভিযোগ আসছে শান্তিপাড়া দেয়, এখানে তো সব লোক আসছে শান্তিপাড়া। শান্তিপাড়ায় লোকদেরকে আটকে দেওয়া হচ্ছে স্যার। আমার কাছে খবর নেই এরকম হওয়া স্যার, উচিত আরেকটা না। খবর স্যার, আপনি যখন এখানে ভোট দিচ্ছেন ঠিক তখনই এই রাজ্যে এবং আপনার এই ভোট কেন্দ্রের সামনে সংবাদ কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এবং আইজিএম হাসপাতালে রয়েছে, কি বলবেন আপনি? কোন জায়গায় আমি জানি না। খবর এসছে একটা একই মিডিয়া, আমার দেখতে হবে এগুলো কোনো অবস্থা। আপনার কাছে এখনো সেই না খবর না নেই? খবর আসে স্যার, সুরমা বিধানসভা বরখাস্ত করবো। স্যার, সুরমা বিধানসভা কেন্দ্র বিশেষ করে চতুর্থ স্তম্ভের প্রতি তো নাই। আমি কথায় বলছি না, কিন্তু কাজেও আমি দেখাবো। স্যার, সুরমা বিধানসভা, যুবরাজনগর আর এই যে 6 আগরতলা, কি বলবেন? একই কথা, 100% জিতবো আমরা। সব জায়গায় তো মানে দেখবেন 26 তারিখ রেজাল্ট কি বেরোয়। স্যার